নমস্কার, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখুন আজকে বানিয়েছিলাম কেক। দেখুন কেকটা কত সুন্দর জালিদার হয়েছে, দেখুন কতটা সফট। কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই কেকটি। কেকটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি, আর বড় বাটিতে দিয়ে দিচ্ছি এই কাপটার পরিমাপ করে 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম, এখন এটি রুম টেম্পারেচারে আছে। এখন এই কাপটার মাপেই 1/2 কাপ মতো নিয়ে নিচ্ছি চিনি। এবার চিনি আর দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি দিয়ে আজকে কেকটা আমি রেডি করে নেব। এখানে তেলের ব্যবহার কিন্তু করিনি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। এরপরে সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু দুধটাকে অনেকটাই টেনে নেবে এবং একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দার ব্যবহার করেছি। এরপরে ময়দাটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ময়দা, সুজি আর দুধটাকে একটুখানি রেস্টে রেখে দেব। যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু সুজিটা টেনে নেবে। সুজিটা কিন্তু একটুখানি ভিজে ফুলে উঠবে এবং একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে যাবে। এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। এটা রেস্টে থাক। এখন আমি আরও একটা মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি দুধ, আর দুধে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ, একটা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপরে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশালে কিন্তু এরকম ক্রিমের মতো একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। এদিকে প্রায় আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ঢাকা খুলে ওই যে মিশ্রণটা আমার রেডি হলো সেটাকে এর মধ্যে ঢেলে দেব। দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর রেডি হয়েছে সুজিটা। এরপরে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ডিমের ব্যবহার করিনি। এরপরে এই মিশ্রণটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে কেক বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে হয়। বাড়িতেই কিন্তু গ্যাসের উনুনের মধ্যেই এটা বানিয়ে নেওয়া যাবে ডিম ছাড়া এত সুন্দর কেক। এরপরে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মেশানো আছে দুধের সাথে, তাই আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। তাড়াতাড়ি করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখাই আপনাদেরকে মিশ্রণটা, দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। এটা দিলে গন্ধটা কেকের খুব ভালো আসে। এখন একটা বাটিকে আমি রেডি করে নিচ্ছি গ্যাসে বসানোর জন্য। একটুখানি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। সেটা তেলটা গায়ে একটু বুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেপার, আর পেপারের উপরেও দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। এরপর রিফাইন্ড অয়েলটাকে ওই পেপারের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইটা করলে কেকটা কিন্তু বাটি থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন এভাবে ভালো করে সেট করে নিলাম। এরপরে যে মিশ্রণটা আমার রেডি করা আছে সেই মিশ্রণটাকে আমি ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দেব। দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর মিশ্রণটা রেডি হয়েছে। এরপরে এটাকে ঢেলে নিয়ে একটুখানি এইভাবে ট্যাপ করে নেব, যাতে করে যে এক্সট্রা বাতাসটা আছে সেটা বেরিয়ে যায়। এক্সট্রা বাতাসটাকে একটু বার করে নেবেন, তাহলে ভালো হবে। এরপরে দেখুন একটা গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি লবণ, আর একটা স্ট্যান্ড দিয়ে আমি মিশ্রণে বাটিটা দিয়ে
ঢাকা দিয়ে দিলাম। এদিকে কিছু ফ্রুটস কেটে রেডি করে নিয়েছি। 10-15 মিনিট পর আরেকবার ঢাকাটা খুলে যে ফ্রুটসগুলো কেটেছি সেগুলো দিয়ে দিলাম। এরপরে আধ ঘন্টার জন্য একদম লো হিটে আমি কেকটাকে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কেকটা কিন্তু বাড়িতেই রেডি হয়ে গেছে। এরপর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। একদম সম্পূর্ণ ঠান্ডা হলে এইভাবে একটা ছুরির সাহায্যে চারিপাশ থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে বাটিটার গায়ে আর না লেগে থাকে। ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি গ্যাসের কড়াইটার মধ্যে লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে বালির ব্যবহারও করতে পারেন। আমি এই লবণটাই অনেকবার কেক বানিয়েছি, এই লবণটাই আমি কেক বানাতে ব্যবহার করে থাকি। এরপরে বাটিটা একটা প্লেটের মধ্যে এভাবে করে নিয়ে নিচ্ছি, এতে করে কেকটা ভালোভাবে ছেড়ে আসবে। দেখুন ওপর থেকে একটু প্রেসার দিলেই দেখুন কেকটা কত সুন্দরভাবে ছেড়ে এসছে, একটুও বাটির গায়ে লেগে যায়নি। এরপরে এই পেপারটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। পেপারটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে যদি কেকটা ভালোভাবে রেডি হয়ে যায়, তো এভাবে পেপারটাও কিন্তু ছেড়ে আসবে। আধ ঘন্টার মধ্যেই এত সুন্দর কেক বাড়িতেই রেডি হয়ে যাবে। আধ ঘন্টা সময় দিলেই কিন্তু এত সুন্দর কেক বাড়িতেই রেডি হয়ে যাবে। একদম লো হিটে আধ ঘন্টা রেখে দিলেই এত সুন্দর কেক বাড়িতেই পেয়ে যাবেন। এরপরে বাড়ির সকলকে সার্ভ করুন, সকলে কিন্তু বলবে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। এত সুন্দর কেক ডিম ছাড়াই বাড়িতেই এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দেখুন বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।